আবাসিক হোটেলে রুম ভাড়া নিয়ে যৌন উত্তেজক ঔষধ সেবন করে অনৈতিক সম্পর্কে লিপ্ত হওয়ার সময় এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল শহরের বিউটি হল এলাকায় অবস্থিত আল নসিব নামক একটি আবাসিক হোটেলে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হোটেল ম্যানেজার সহ 3 জনকে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। নিহত এই ব্যক্তির নাম মোহাম্মদ সুজন। তিনি বরিশালের চন্দ্রমোহন এলাকার বাসিন্দা। পুলিশ বলছে, হোটেল নসিবের রুম ভাড়া নিয়ে যৌন উত্তেজক ঔষধ সেবন করে অনৈতিক সম্পর্কে লিপ্ত হওয়ার চেষ্টা করাকালীন সময়েই ওই ব্যক্তির মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পোর্ট রোড এলাকায় নসিব একটা আবাসিক হোটেল আছে। আমরা জানতে পেরেছি যে উনি ওই হোটেলে উঠেছিল, কিন্তু রেজিস্টার পত্র ওনার নাম নেই। তো হোটেল কর্তৃপক্ষ যারা ছিল, ওর ম্যানেজারকে আমরা নিয়ে আসছি জিজ্ঞাসাবাদের জন্য। ম্যানেজারের মাধ্যমে এবং ওর এক বন্ধু ওর সঙ্গে ছিল যে মারা গেছে, তার নাম হচ্ছে সুজন দালাল। তো ওদের মাধ্যমে জানতে পারলাম যে ওরা হোটেলে উঠেছিল এনজয় করার জন্য। তো ওঠার পরপরই নাকি সে অসুস্থ হয়ে পড়ছে। অসুস্থ হয়ে পড়লেও ওরা থানা পুলিশ বা কাউকে অবগত করে না। ওরা প্রথমে চিন্তা করছে যে হয়তো ছোটোখাটো কোনো সমস্যা, আস্তে ঠিক হয়ে যাবে, মুখে টুকে পানি টানি দিয়েছে। কিন্তু যখন দেখছে যে না, সুস্থ হয় না, তখন তারা রুগীকে শেরেবাংলা মেডিকেল হাসপাতালে নিয়ে গেছে। তখন তো অনেক গভীর রাত। হাসপাতালে নিয়ে গেলে ডিউটি ডক্টর তাকে মৃত ঘোষণা করছে। তখন হাসপাতালের মাধ্যমে জানতে পারে একটা ইউডি কেসের সংবাদ পাই আমরা, ইউডি। তখন আমরা জানতে পারলাম যে এরকম হোটেলে মারা গেছে। তারপরে যেহেতু হোটেল, আমরা স্বাভাবিকভাবে নেই নাই, আমরা চিন্তা করছি যে এর ভিতরে কোনো অপরাধ থাকতে পারে। তখন আমরা জিজ্ঞাসার জন্য ওদের যে ম্যানেজার জাকির, তারপর ওই যে মারা গেছে সুজন, ওর সঙ্গে ওর একটা বন্ধু ছিল তাকে, এবং একটা মেয়ে ছিল তাকে, এই 3 জনকে আমরা নিয়ে আসছি জিজ্ঞাসাবাদের জন্য। ধারণা করছি, তবে এটা পোস্টমর্টম ছাড়া বা ফরেন্সিক পরীক্ষা ছাড়া বলা ঠিক না, বা বলা আমরা কনফার্ম হতেও পারবো না। ধারণা করছি কোনো উত্তেজক ঔষধ সেবনের ফলে তার এই অ্যাক্সিডেন্টটা হতে পারে। তবে এটা আমি আপনাদেরকে একদম কনফার্ম করছি না। আশা করছি যে পোস্টমর্টম রিপোর্ট বা যদি ফরেন্সিক হয়ে করার প্রয়োজন হয় ডাক্তারদের মতামতের ভিত্তিতে, তাহলে আমরা সুনির্দিষ্ট কারণ জানতে পারবো। এখন আমরা তাকে পোস্টমর্টম করানোর জন্য মৃতদেহ শ্রোতাল করে আইনি প্রক্রিয়া সম্পাদন করে এইসব পোস্টমর্টমের জন্য প্রেরণ করেছি। এবং এদের যারা আসছে, যাদেরকে আমরা নিয়ে আসছি জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। সিনিয়র অফিসাররাও থানায় আছেন, এবং যে ডিসিজড, যে মারা গেছে, তার যে আত্মীয়স্বজন আসছে, তারা যদি কোনো মামলা দেয়, অভিযোগ দেয়, এজাহার দেয়, আমরা অবশ্যই সেটা আমলে নিয়ে সেই অনুযায়ী ব্যবস্থা নিব। এই ঘটনায় লাশ পোস্টমর্টেম শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে পুলিশ।